হ্যালো। শনিবার দিন আমি তো ওই বাড়িতে চলেই গিয়েছিলাম, শুক্রবার জানেনই। শনিবার দিন হেনা দিয়েছিলাম। এবার ওই বাড়িতে যাবো আর হেনা দেবো না, হতেই পারে না। যখনই আমি ওই বাড়ি যাই হেনা সরঞ্জাম নিয়ে যাই, ওখানে শান্তি মতন একটু হেনা দিতে পারি। এখানেও মানে একই টাইমে দিই, আদি ঘুমাতে থাকে, সকাল সকাল দিয়ে দিই, ওখানেও দিয়ে দিই। বাট ওই আর কি, যখনই বাড়ি যাই হেনাটা দেবই দেবো ওখানে গিয়ে আর কি। দেখুন না, এখানেও রাস্তা কেটেছে, ওই বাড়িতেও দেখেছেন, সোনারপুরের বাড়িতেও, ওর বাড়ির সামনেও রাস্তা কেটে সব জায়গায় পাইপ লাইনের কাজ হচ্ছে। এইখানে পাইপ লাইনগুলো না জং ধরে গেছে, বলছে নষ্ট হয়ে গেছে, তাই জন্য তো সেগুলো রিপেয়ার না মানে কি রিপ্লেস করে নতুন পাইপ লাইন বসাচ্ছে। এই জন্য কাজ হচ্ছে। সারা জগতে ধুলো আর ধুলো। ওয়াশিং মেশিন থাকে না ঘরের ভিতর ছিল, কিন্তু এখন বারান্দায় শিফট করে আনা হয়েছে যাতে জায়গার একটু স্পেস পাওয়া যায়। তাই জন্য বারান্দার চারিধারটা না ঢেকে দিয়েছে, যাতে জল এসে ওয়াশিং মেশিনটার কোনো ক্ষতি না হয়। এই যে নিচে রান্নাঘর, এটা ভালো টাইলসগুলোকে না চেঞ্জ করে ভালো করে রেনোভেট করে রাখা হয়েছে। আসলে ওপরে রান্নাঘরটা ইউজ করা হয়, তো এখানে সব রকম ব্যবস্থা আছে, চিমনি টিমনি সব কিছু। আগে এখানেই রান্না হতো, কিন্তু পরে হয়তো মা সব কিছু রান্নার নিচেই নিয়ে আসবে, কেননা মাদেরও বয়স হচ্ছে, বারবার ওপর নিচ করা সম্ভব হয় না। তাই জন্য এটা রেনোভেট করে রেডি করা আছে, যখন ইচ্ছা হবে তখন নিচে নিয়ে আসবে। এই ফাঁকে হেনা ঠেনা দেওয়া হয়ে গেছে ভাগ্যিস। তারপরে আদি উঠে গেছিলো, দাদানের পাশে গিয়ে একটু বসেছে। তারপরে ওকে ব্রেকফাস্টে দুধ রুটি খাইয়ে একটুখানি হোমওয়ার্ক করাতে নিয়ে বসেছি। আমি বই ঠই নিয়ে যাই, কেননা ও নিজেই খুব ভালোবাসে এসব করতে, আর একটু এনগেজও থাকে। আর তারপরে দিদুন ওখানে সবজি কাটছে, আর একটু জল ঘাটবে না, সবজিগুলো ধরবে না, তা কি হয়। ওকে স্নান করাবো, তার আগে ভাবলাম একটু লেবুর রসটা খাইয়ে দিই। লেবুর রস করে রেডি করে রেখেছিলাম আগে থেকে। তারপরে না ও নিচে গেছিলো লেবুর রস খেয়ে, কেন স্নান করাতে তখনও টাইম ছিল আর কি। নিচে গিয়ে দেখি কি, সে একা একা, মামু গেছে বাথরুমে, সে একা একা টিভি দেখছে অন্ধকার ঘরে বসে, কোনো ভয় ডর কিছু নেই। তারপর আমি চলে এসেছিলাম, কিছুক্ষণ পরে স্নান করা দেরি হয়ে যাবে, তাই জন্য ওকে নিতে গেছিলাম। ও দেখি মাসিমণির ভেসলিনের কৌটো বার করে নিজে মেখেছে, মাসিমণিকে মাখিয়েছে, একাকার অবস্থা করছে, চ্যাপচ্যাপে অবস্থা। তারপরে ওকে ওপরে নিয়ে এসেছি, স্নান করাবো। তার আগে দিদুনের সাথে বসে একটু কড়াইশুঁটি ছুলে নিল। আর এইদিকে টুবাই চিজ কেক আনিয়েছিল আমার জন্য একটা, নিজের জন্য একটা, ডো অ্যাজ ইউ লাইক বলে একটা দোকান থেকে। খুব ভালো খেতে, জানেন তো, এত ভালো টেস্টি, ভীষণ ভালো খেতে। তো তারপরে আদিকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে ওকে দই খাইয়ে দাইয়ে দই দিয়ে বসিয়েছিলাম। আর এদিকে মা খাচ্ছে আর ওর সাথে খুনসুটি করছে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা।